লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবির পর বিজেপির কোর কমিটির প্রথম বৈঠক। যে বৈঠকে দিলীপ ঘোষ আছেন কিন্তু নেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কোচবিহারে বৈঠকে আছেন। দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর। মনে করা হচ্ছে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আলোচনা হতে পারে এই বঙ্গ বিজেপির কোর কমিটির প্রথম বৈঠকে। এবং যেটা এখনো পর্যন্ত খবর যে এই বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, শান্তনু ঠাকুররা কিন্তু বৈঠকে নেই শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শিবাশিস, এই মুহূর্তে যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যের শাসক দলকে বারবার নিশানা করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, সেই অবস্থায় কোর কমিটির বৈঠক যেখানে শুভেন্দু অধিকারী নেই তবে দিলীপ ঘোষ রয়েছেন, কি মনে করা হচ্ছে যে কোন কোন বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে এবং উপনির্বাচনের প্রার্থী নিয়েও কি সিদ্ধান্ত হতে পারে কোর কমিটির প্রথম বৈঠকে? অমৃতা, শুরুতেই বলে রাখি যে ভোটের ফল প্রকাশের পর আজকে কিন্তু বঙ্গ বিজেপির কোর কমিটির প্রথম বৈঠক। কোর কমিটির বৈঠক প্রতি মাসেই কিন্তু করার কথা এবং ভোটের ফল প্রকাশের পর আজকে সেরকমই একটি কোর কমিটির বৈঠক। কোর কমিটিতে কারা রয়েছেন? 20 জন পদাধিকার বলে রয়েছেন, এছাড়াও 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, সহ পর্যবেক্ষক, তারা আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন। এই কোর কমিটির বৈঠকের মধ্যে থেকেও যারা কোর কমিটিতে থেকেও বৈঠকে আজকে নেই তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী। তার মধ্যে মিঠুন চক্রবর্তী তিনি তার অভিনয়ের ব্যস্ততার কারণে বেশিরভাগ কোর কমিটির বৈঠকেই তিনি উপস্থিত থাকেন না। কিন্তু শুভেন্দু অধিকারী না থাকা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের দাবি অমিত শাহের নির্দেশে কোচবিহারে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন তিনি। পাশাপাশি সেখানে নিশীথ প্রামাণিকের যে গণনা তাতে বিজেপি বিভিন্ন নেতা তারা যেহেতু কারচুপির একটা অভিযোগ তুলছিলেন 18 এবং 19তম রাউন্ডে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিশীথ প্রামাণিকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য শুভেন্দু অধিকারী কোচবিহারে রয়েছেন, এমনটাই তার ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি আজকেই মন্ত্রী হওয়ার পর কলকাতায় এসেছেন। কলকাতায় ফিরে তিনি আজকের এই বৈঠকে যোগ দিতে এসেছেন। দিলীপ ঘোষ রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়ের মতো লোকসভায় পরাজিত প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল তারা জেনারেল সেক্রেটারি হয়ে তারা এসেছেন। যেমন শান্তনু ঠাকুর তিনি পুনর্বার মনোনীত হয়েছেন মন্ত্রী হিসেবে, তিনিও উপস্থিত রয়েছেন। একদিকে যেমন উপনির্বাচন 10ই জুলাই যে উপনির্বাচন রয়েছে তার প্রার্থী চয়নের জন্য আজকের বৈঠক, অন্যদিকে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি যে অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, সেইখানে কর্মীদের পাশে দাঁড়াতে দলের তরফে, রাজ্য বিজেপির তরফে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কারা কোথায় যাবেন, কি দেওয়া হবে সেই কর্মীদের পাশে দাঁড়াতে, শেল্টার আরো বাড়ানো হবে কিনা, কারণ সেফ হাউস করে বিভিন্ন জেলায় কর্মীরা এখনো রয়েছেন, সেখানে তাদের জন্য সেফ হাউসের সংখ্যা বাড়বে কিনা, কর্মীদের ঘরে ফেরাতে কি উদ্যোগ নেওয়া হবে সেই নিয়েও কিন্তু আলোচনা করা হবে। এর পাশাপাশি যে রাজনৈতিক মহলে যা নিয়ে চর্চা, যে সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে যেভাবে গত কয়েকদিন আমরা দেখেছি যে নেতৃত্বকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে কথা দলের বাইরে বলা নিয়ে প্রশ্ন উঠেছে, হয়তো আজকের কোর কমিটির বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।